ওয়েলকাম টু মাই চ্যানেল নিজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিলাম রান্নাঘর দিয়ে। তো দেখো গাইস, এখানে পালং শাকের জন্য সব সবজি কেটে ধুয়ে নিয়েছি। তোমরা তো পালং শাকের রেসিপি কালকে পেয়েই গেছো, তো সেই আরই তো আজকে রান্না শুরু করে দিয়েছি। তো দেখতে থাকো আজকে কি কি রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের আমাদের রাত্রে ডিনারটা জাস্ট ফাটাফাটি, অনেক দিন পরে খাবো আজকে এরকম ডিনার, রাতে না এরকম ডিনার। তো চলো দেখতে থাকো আর কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু। আর এই দেখো এখানে মাছের জন্য আমি পোস্ত, কাজু, কিশমিশ আর এখানে গোটা দুটো টমেটো ধুয়ে কেটে রেখেছিলাম, আর দেড়খানা পেঁয়াজ আছে এখানে, আর একটু আদা। এই দিয়ে হচ্ছে আজকে মশলাটা পেস্ট বানিয়ে নেবো। তো এই পেস্টটা বানিয়ে দেবে আমার কর্তা মশাই, কেননা যেহেতু ছেলের স্কুল অতিরিক্ত তাড়াহুড়ো বাদে সকালবেলাটা রান্না করতে গেলে হয় না জানো তো। তো ওকে বললাম যে তুমি একটু মশলা করে দাও, ততক্ষণ আমি এদিকে মাছ টাছগুলো ভেজে নিই। তো মশলাটা করে দিল আর আমি এদিকে মাছ ভেজে, পালং শাকটা তো হয়েই গেছে প্রায়। আর ওদিকে আবার ছেলেকে স্নান করতে যাবে, ওর জন্য জলও গরম বসাতে হবে। তো প্রচণ্ড আজকে ঠান্ডা জল জানো তো, পাম্পের জল যে জলটা আছে ওটা প্রচুর ঠান্ডা, এখনও সকালবেলা পাম্প চালানো হয়নি। তো বরমাসে এখানে দেখো মশলাটা করে দিয়েছে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, দেখিয়ে দিলাম। মানে মশলাটা করছে তখন আর দেখায়নি জানো তো, সবাই ঘুম দিয়ে উঠে তখন মশলাটা করছে, তো ওর জন্য তোমাদের সাথে শেয়ার করিনি। আর এদিকে দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা বসিয়ে দেবো। আর একদিকে তো পালং শাক হচ্ছে এখনো, আর মাছগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়ে এসেছিলো। তো আর মাছটা না হেবি সুন্দর খেতে হয়েছিল জানো তো। এই দেখো মাছ ভাজা কিন্তু সব একবারেই বসিয়ে দিয়েছি, আর এই মাছের মাথা তো রেখে দিয়েছি, অন্য একদিন রান্না করা যাবে। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে ছেলের জল গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে কড়াইতে তেলের মধ্যে কি দিয়েছি বলো তো, ওটা রসুন বাটা। আর তারপরে রসুন বাটাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে সব মশলাগুলো কিন্তু ঢেলে দিয়েছিলাম। এখানে শুধু কয়েকটা শুকনো মশলা, গুঁড়ো মশলা ব্যবহার করলেই আমার রান্না রেডি হয়ে যাবে। আর তরকারিটা করতে বেশি সময় লাগে না। তো দেখো তেলও ছেড়ে দিয়েছে। এখানে হচ্ছে জিরের গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা এইসব ব্যবহার করেছিলাম, হলুদ গুঁড়ো, লবণ এইগুলোই ব্যবহার করা হয়েছিল, আর কিছু ব্যবহার করা হয়নি। তো দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। জাস্ট ফাটাফাটি হয়েছিল আজকের মেনুটা। মাছের এই রেসিপিটা সত্যি অসাধারণ হয়েছিল। সেইভাবে তো ভিডিও করা হয়নি, নাইলে এটা আলাদাভাবে পোস্ট করতে পারতাম, কিন্তু অনেকটাই বড় হয়ে যেত। তো এখানে দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, যে যেরকম ঝাল খাবে সেরকম দিতে পারো। আর আমার দেখো লঙ্কার গুঁড়ো দেওয়ার আগে থেকে কিন্তু মশলাতে একটা দারুণ কালার চলে এসেছিলো, কেন বলো তো টমেটো দেওয়া আছে তার জন্য। তো দেখো আমি পরিমাণ মতন যেরকম ঝাল খাবো সেই অনুযায়ী দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কাও তো দেওয়া ছিল, বেশি ঝাল আবার লাগবেও না গুঁড়ো লঙ্কা দেওয়া। আর এখানে আবার পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখো। আমি কিন্তু একটু একটু করে এই রান্নাটা শেয়ার করেছি তোমাদের সাথে, যেহেতু রান্নাটা খেতে অসাধারণ হয়েছিল। মাছের রেসিপিটা ওর জন্যই যতটুকু তোলা ছিল সেটা একটু টেনে টেনে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো দারুণ একটা রেসিপি হয়েছিল কিন্তু, এই দিয়েই যেন ভাত খাওয়া হয়ে গেছিলো জানো তো। আজকে তো পালং শাক আর মাছটা করেছিলাম, তো দুটো রান্নাই জাস্ট ফাটাফাটি হয়েছিল। এখানে একটু এবার জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, যতটুকু লাগবে ততটুকুই দিচ্ছি। আর যা মাছ ছিল সবই রান্না করেছি আজকে। তো মাছগুলো তো সব রান্না করেছি, যা খাওয়া হবে খাবো, নাহলে রেখে দেবো, কালকে রেখে আবার কিছু একটা করলে আর মাছ থাকলে হয়ে যাবে আমাদের খাওয়া। তো
তো তার জন্য সব মাছটাই রান্না করে ফেলেছি, যেহেতু এইভাবে করছি না, 2-3টে মাছ দিয়ে করলে না ভালো লাগবে না। আর অনেক তো ফুলকপি আলু দিয়ে খেয়েছি মাছ এই শীতের সিজনে, তো অনেকদিন পর আবার এই রান্নাটা না করলাম, যে একঘেয়ে হয়ে গেছে। তো এবার আজকে রান্নাটা একটু অন্যরকমভাবে করি, সেই কারণে আজকে যেহেতু ঘরে কাজু কিশমিশ পোস্ত সবই ছিল, ওই কারণে রেসিপিটা একটু আলাদা ধরনের ভিন্ন স্বাদের করা হলো। তো খেতেও তো অসাধারণ হয়েছিল, তোমাদের সাথে তো বললামই। তো তারপরে দেখো মাছগুলো ফুটে উঠলে মানে জল দিয়ে দেবো, আর গরম জলই দেবো এর মধ্যে। আর এদিকে দেখো ছেলে স্কুলে যাবে বলে ওর জন্য পালং শাক আর মাছ ভাজা দিয়ে ভাতটা খাইয়ে দেবো। আর ভাতটা ঠান্ডা করতে দিয়েছি, গরম অতিরিক্ত তো। তো জলটা ঢেলে দিয়ে মাছটা দিয়ে তারপরে ঢাকা দিয়ে ওকে খাওয়াতে যাব। তো এখন আর যেহেতু কষানো হচ্ছে, আর একটু সময় ধরে ধরে না কষালে না ভালো লাগে না, তো তার জন্য কিন্তু কষানোটা চলছে এখনো। আর ভাতটা ঠান্ডা হচ্ছে এদিকে। আর এই মাছের ঝোলে দেবো বলে গরম জলটাও বসিয়ে দিয়েছি ওইদিকে। তো গরম জলটা হতে থাকো, তারপরে দিয়ে দেবো মাছের ঝালের মধ্যে। এটা অ্যাকচুয়ালি মাছের কালিয়াও বলবো না কি বলবো, সাঁতার মাথা আমি কিছুই বুঝি না। ওই দেখো এই যে ভাতটা অনেকটাই ঠান্ডা হয়ে এসছে ওর। আর এদিকে মশলাটা কিন্তু আমি একটু জল দিয়ে আবার কষাচ্ছিলাম, তো এবার জলটাও ফুটে গেছে। এবার আমি এই জলটা দিয়ে দেবো ওর মধ্যে, ফুটন্ত জলটা, তাহলে বেশি সময় আমার ফুটতেও লাগবে না। তো দেখো টকবক করে ফুটছে কিন্তু জলটা, দারুণ লাগে এটা। তো এবার আমি একটু ফুটে উঠলে তারপরে কিন্তু মানে মাছগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু জল ফুটানো ছিল ওই কারণে সব মাছগুলো দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। তারপরে কিন্তু ছেলেকে খাইয়ে দাইয়ে ফিরে আসছি তোমাদের সামনে। তো দেখো এদিকে পালং শাকটাও প্রায় হয়ে এসছে, কিন্তু পালং শাকটাও দারুণ হয়েছিল। আর এদিকে দেখো মাছের ঝালটাও কিন্তু ফুটছে, ফুটুক। আর এখন ছেলেকে খাওয়াতে খাওয়াতে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে গেলাম। আর এদিকে রান্না পুরো কমপ্লিট। দেখো পালং শাক, শীষ পালং মানে চিংড়ি মাছ আর নিজের হাতে বানানোর বড়ি দিয়ে আর মাছের ঝাল। তো আজকের মেনুটা কেমন হয়েছে। আর তারপরে কিন্তু আর তোমাদের সামনে আসিনি, সোজা চলে আসবো সন্ধ্যের সময়। তো সন্ধ্যের সময় আজকের আমাদের বর আমাকে আর ছেলেকে সারপ্রাইজ দিল, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো কি সারপ্রাইজ দিল সেটা এক ঝলক একটু দেখে নেওয়া যাক। ততক্ষণে এদিকে কিন্তু রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, আর ওইদিকে খেতেও দিয়ে দেবো ওর বাবাকে। তারপরে কিন্তু আর কোনো ভিডিও করিনি। আর তো বললাম বর সন্ধ্যের সময় সারপ্রাইজ দেবে, তো কি সারপ্রাইজ সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য তোমাদেরকে চোখ রাখতে হবে পুরো ভিডিওটাই, কেউ স্কিপ করে করে দেখবে না, তাহলে তো মিস করবে। দেখে দেখো বড়ি ভাজা কয়েকটা রেখে দিয়েছিলাম গরম গরম ভাতে ঘি দিয়ে, বরমাস এখন বড়িটা খাবে, ভাজা বড়ি। আর এইদিকে দেখো শুভ সন্ধ্যা বলবো না নাইট বলবো সেটাই বুঝে পাচ্ছি না, মানে রাতের ডিনারে আমাদের কি বলতো কি বলতো কি বলতো দেখা যাক দেখা যাক দেখা যাক বিরিয়ানি। তো কে কে ভালো খাও বিরিয়ানি। তো 2 প্যাকেট নিয়ে এসছে, আমাদের 2 প্যাকেট হলে আমাদের 3 জনের ভাসাভাসি হয়ে যায়, মানে এক একজনে 1 প্লেট করে খেতে পারি না, ওর জন্য 3 জনের জন্য 2 প্লেট। তো এখানে দেখো বেড়ে নিয়েছি, দারুণ হয়েছিল বিরিয়ানিটা। আর আমাদের চেনাশোনা দোকান দিয়ে সারা বিরিয়ানি খাওয়া হয় না। তো সারপ্রাইজটা কিসে বলো তো, বরমাসে এতদিন ধরে কাজ হচ্ছিল না, তো আজকের একটা বড় কাজ হাত দিয়েছে, তার জন্য আমাদেরকে সারপ্রাইজ দিল। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, পুরো ভিডিওটা লাইক কমেন্ট করে দিও, আর বেশি বেশি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবে, ঠিক আছে। তো আজকে মতন টাটা, বাই বাই, গুড নাইট, আমরা ডিনারটা সেরে নিই, চলো টাটা।